আপনি ইউটিউব এবং ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করতে চাইলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণই দেখুন, তাহলে আপনি খুব সহজেই যে কোনো প্ল্যাটফর্মের জন্যই পিক্সেল অ্যাপ দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবেন। তাই আপনি এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণই দেখুন, তাহলে আপনি পিক্সেল অ্যাপ দিয়ে খুব সহজেই যে কোনো প্ল্যাটফর্মের জন্যই থাম্বনেল তৈরি করতে পারবেন। তাই আপনি এই ভিডিওটি সম্পূর্ণই দেখতেই থাকুন, তাহলে খুব সহজেই পিক্সেল অ্যাপ দিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। পিক্সেল অ্যাপ দিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে চাইলে আপনাকে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এর জন্য আপনি গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করে সার্চ বারে সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তারপর আপনারা এই ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। এখন আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটি চয়েস করবেন। ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনি ছবিটি ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটি আপনি ডাউনলোড করে নেবেন। আপনি যদি পিক্সেল অ্যাপ দিয়ে থাম্বনেল তৈরি করতে চান তাহলে আপনি পিক্সেল অ্যাপসটি ওপেন করবেন। পিক্সেল অ্যাপসটি ওপেন করে আপনি দেখতে পারবেন যে 3 ডট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করে আপনি যদি ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করেন তাহলে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করবেন। আর যদি আপনি ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করেন তাহলে ফেসবুক এখানে ক্লিক করবেন। আমি ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করব, তাই ইউটিউব থাম্বনেল আমি এখানে ক্লিক করব। তারপর ওকে বাটনে ক্লিক করব, আপনারা করবেন। এরপর এই টেক্সটটি আপনারা ডিলিট করবেন, তো ডিলিট বাটন আপনি এখানে ক্লিক করবেন, করে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। এরপর আপনি প্লাস এখানে ক্লিক করবেন। এখানে আপনি ফরম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড নেবেন প্রথমে। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তারপর টিকমার্ক তুলে দেব। তারপর আপনারা এইখানে ধরে এই ব্যাকগ্রাউন্ডটি এইভাবে পরিপূর্ণ করে দিবেন। এইভাবে ধরে আপনারা পরিপূর্ণ করে দিবেন ব্যাকগ্রাউন্ডটি। তারপর আপনারা আবার এই প্লাসের মধ্যে ক্লিক করবেন। আবার আপনারা এখানে ফরম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখন আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি নেবেন। আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন একটি ছবি। তো আমি এই ছবিটি নিয়েছি। তারপর এই ছবিটি এইভাবে ধরে শর্টকাট করে টিকমার্ক তুলে দেব। আপনারাও দিবেন যে কোনো একটি ছবি। তারপর আপনারা এই ছবিটি এখানে ধরে এই ছবিটি বড় করবেন। বড় করে ঠিক জায়গা মতন বসিয়ে নেবেন থাম্বনেলের, ঠিক এইভাবে বসিয়ে নেবেন। এরপর আপনারা আবার যদি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরও কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আপনারা এই প্লাসের মধ্যে ক্লিক করে এই আগের মতন সেম কাজগুলো করে আনতে পারেন। এইভাবে ছোট বড় করে ঠিক জায়গা মতন বসিয়ে নেবেন। যদি অন্য কোনো কিছু আনতে চান এইভাবে বসিয়ে নেবেন, যেটি আনবেন আপনারা। বসানোর পর থাম্বনেলটির মধ্যে এখন কোনো কিছু লিখতে হবে আপনাকে। তো আপনারা কীভাবে লিখবেন, লেখার জন্য আপনি আবার প্লাস এইখানে ক্লিক করবেন। প্লাসের মধ্যে টেক্সট এখানে ক্লিক করবেন। এই টেক্সটির মধ্যে আপনি 2 বার ক্লিক করবেন। তারপর আপনি এখানে যা লিখতে চান সেটি লিখবেন থাম্বনেল অনুযায়ী। তো আমি এখানে লিখব, এটি একদম ক্যান্সেল করে দিয়ে লিখব। তো এটি একবার ক্যান্সেল করে দিলাম। আমি এখানে লিখব যে ইউটিউব চ্যানেল তৈরি করুন। তো আমি এটি এখানে লিখেছি। লেখার পর এই ডন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, আপনারাও করবেন। তারপর আপনি এই ওকে বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এই টেক্সটটি কিন্তু চলে আসছে। এই টেক্সটটি এখানে ধরে আপনার এই টেক্সটটি বড় করবেন, বড় করে এখানে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার একটু নিচে চলে আসছে। তো এই লোগোটি ধরে আমি একটু উপরে বসিয়ে দেব। তারপর আবার টেক্সটির মধ্যে ক্লিক করে টেক্সটটি একটু বড় করে দেব। তো টেক্সটির মধ্যে এখন ফন্ট অ্যাড করার জন্য বা এই টেক্সটটি স্টাইল দেওয়ার জন্য আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পারবেন যে ফন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক মাই ফন্ট এখানে ক্লিক করবেন। পরে আপনারা যে কোনো একটি ফন্ট দিবেন। দেওয়ার পর এই যে ফন্ট অ্যাড করার পর আপনি ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফন্টটি অ্যাড হয়েছে। তো আপনারা এই টেক্সটটি এখন সুন্দর করার জন্য বা 3D লুক দেওয়ার জন্য নিচে যাবেন। নিচে গেলে দেখতে পারবেন যে অনেক বিষয় আছে। আপনারা এখানে ক্লিক করে এটি চালু করে দিলে কিন্তু ফন্টটি চারপাশে এরকম হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এই স্টাইলগুলো করতে পারেন বা এখানে 3D লুক দিতে পারেন। এই যে 3D টেক্সট এখানে ক্লিক করে কিন্তু 3D লুক দিতে পারেন। তো এইভাবে কিন্তু 3D লুক দিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারেন। এই থাম্বনেলটির মধ্যে যদি আপনি আরও কিছু কাজ করেন তাহলে কিন্তু এই থাম্বনেলটি আরও অনেক সুন্দর হবে। তো এই থাম্বনেলটি সুন্দর করার জন্য আপনি এই যে এখানে ক্লিক করুন প্লাসের মধ্যে। এখানে আপনি দেখতে পারেন শেপ, এখানে ক্লিক করবেন। ওই আপনি একটু নিচে যাবেন।
নিচে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন, করে আপনি এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে প্লাসের মধ্যে ক্লিক করে আপনি এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা আবার এই যে এখানে ক্লিক করবেন, যে কালারটি নিতে চাচ্ছেন সেই কালারটি নিয়ে এই ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আপনি আবার এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করবেন। এরপর আপনি এটি ধরে একদম এই পাশে নিয়ে আসবেন। এরকম হলে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আপনি আবার ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে এটি চলে আসবে। এরপর টিকমার্ক তুলে দিবেন। এরপর আপনি এটি ধরে ঠিক জায়গা মতন বসিয়ে নেবেন, থাম্বনেলটির সৌন্দর্য বেড়ে যাবে। তো আপনারা এইভাবে এটি বসিয়ে দিবেন, যেখানে বসাতে চাচ্ছেন এইভাবে আপনারা বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটি আমার টেক্সটের উপরে চলে আসছে। এটি নিচে নিয়ে যাওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এই যে এই থ্রি ডট এখানে ক্লিক করবেন, করে এখানে ধরে আপনি এটি নিচে নিয়ে যাবেন। নিচে যাওয়ার পর আপনি বসিয়ে দিবেন এখানে, যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিচে চলে গেছে। তো আপনারা এইভাবেই কিন্তু একটি থাম্বনেল তৈরি করতে পারেন পিক্সেল অ্যাপ দিয়ে। এইভাবেই খুব সহজেই আপনারা একটি সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারেন পিক্সেল অ্যাপ দিয়ে। তো থাম্বনেলটি তৈরি করার পর আপনারা কীভাবে থাম্বনেল ডাউনলোড করবেন বা সেভ করবেন, তো ডাউনলোড করার জন্য আপনি এই যে এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে সেভ অ্যাজ ইমেজ এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, করে একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পারবেন যে আলটা, এখানে ক্লিক করবেন। তারপর আপনি সেভ এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই থাম্বনেলটি সেভ হয়ে যাবে আপনার ফোন মেনুর মধ্যে। তো আপনারা এইভাবেই কিন্তু পিক্সেল অ্যাপ দিয়ে থাম্বনেল তৈরি করে আপনার ফোন মেনুর মধ্যে সেভ করতে পারেন খুব সহজেই। তো পিক্সেল অ্যাপ দিয়ে কিন্তু আপনারা এইভাবেই খুব সহজেই থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনি কিন্তু এইভাবেই পিক্সেল অ্যাপ দিয়ে যে কোনো প্ল্যাটফর্মের জন্যই থাম্বনেল তৈরি করতে পারেন। আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক, একটি কমেন্ট করবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।